কালকের ক্লাসটাই জাস্ট এখন হচ্ছে। ওকে, আচ্ছা কারা কারা হোমওয়ার্ক দিয়েছো দেখে নিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও। যেমন অনেকেই হোমওয়ার্ক দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট হোমওয়ার্ক, নুরুল ইসলাম, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, ক্রাই, এস। ভেরি গুড, দারুণ করেছো, দারুণ। নেক্সট, হাফিজুল, ফ্রাই, মাই, ক্রাই, ড্রাই, পেস, এস, ফাইন্ড, ফেস। দারুণ, ভেরি গুড। নেক্সট, সাবানা, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, ক্রাই, এস। ভেরি গুড। সুব্রত, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, ক্রাই, এস। কি এবার সবাই ঠিক করেছো? রিজু, ফ্রাই, এফ আর ওয়াই, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, ক্রাই, এস। দারুণ, ভেরি গুড। তার মানে সবাই ঠিকঠাক শিখছো। সাই, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, না ক্রাইয়ে ভুল করে দিয়েছো। সাই তুমি ক্রাইয়ে ভুল করে দিয়েছো। যেমন দেখো ক্রাইটা একটু দেখো, কোয়ের উপরে আকার আর হস্যই ক্রাই, একে প্রথমে ভেঙে নাও, কো একে প্রথমে ভেঙে নাও। যেমন দেখো, কো প্লাস রোফলা প্লাস আই। ওকে, এবার কো এর জন্য কে এবং সি দুটোই লিখলাম, রোফলা এর জন্য আর, আই এর জন্য আই, বাট আইটা উঠে হয়ে যাবে ওয়াই। ওকে, এবার এখানে আমার কি হবে, এরপরে আর আছে, এরপরে ই আই ওয়াই নেই, তাহলে এখানে কি হবে, কে নাকি সি, কোনটা হবে? কোনটা হবে? বাকিরা বলো, বাকিরা বলো কোনটা হবে? কে হবে? সি হবে। আচ্ছা, কে কে বলেছো? কেটা কে বলেছো? বুদ্ধিজামান, বুদ্ধিজামান। আচ্ছা, এখানে আমার কে কেন হবে, একটা সিম্পল করে বুঝো না। আমি কোয়ের জন্য তোমাদেরকে কি শিখালাম? আমি তোমাদেরকে কোয়ের কি শিখেছিলাম, যে শব্দের শুরুতে যদি কো আসে, কোয়ের জন্য কেও হয়, সিও হয়, তখন কোনটা হয়? এর পরের লেটারটি যদি ই আই ওয়াই এই তিনটার যে কোনো একটা থাকে, তাহলে আমরা কোয়ের জন্য কি বসাই? কে বসাই। আর ই আই ওয়াই না থাকলে সি বসাই। এখানে দেখো আর আছে, ই আই ওয়াই কিন্তু নেই, তার মানে আমি এখানে সি বসাবো। তাহলে এখানে কে কেন হবে? আর সাই তুমি এখানেই ভুল করে দিয়েছো, তুমি এখানেই ভুল করে দিয়েছো, এখানে তুমি কে করে দিয়েছো। কে কেন হবে? এখানে কে কেন হবে প্রথমে বুঝো। আমি তো করে দিয়েছি কেটা। আজব ব্যাপার, সিম্পল জিনিসে ভুল করলে হয়? তোমার বাকি সবটাই ঠিক আছে, শুধুমাত্র এই ক্রাই ভুল আছে। নেক্সট, বৌদ্ধিজামান, ফ্রাই, ড্রাই, ফাইন্ড, মাই, পেস, ফেস, ক্রাই, এস। ভেরি গুড, সবটাই ঠিক আছে। লাক্সমি, ফ্রাই, না লাক্সমি তুমি এখানে ভুল করে দিয়েছো। এফ আর আই, আমি কি বললাম? কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না, আর তুমি এখানে সেম ভুলটাই করে দিয়েছো। তুমি করেছো এফ আর আই, ঠিক আছে, আই এর জন্য আই করেছো, ভেরি গুড। বাট শব্দের শেষ কি আই দিয়ে হয় না, কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না। তার মানে আমাকে আইটাকে উঠিয়ে ওয়াই করতে হবে, আর তুমি এখানে ওয়াইটা করোনি, তার মানে এখানেই তোমার ভুল। আইটাকে উঠিয়ে ওয়াই করো, এফ আর ওয়াই হবে। ড্রাইও সেম ভুল। নেক্সট, এটা কি? ফাইন্ড, এফ আর আই এন ডি। আর কেন হবে? আমার কি এখানে রোফলা আছে? এফ আই এন ডি হবে ফাইন্ড, মাই, পেস, ফেস, এস। তোমার বাকিগুলো ঠিক আছে, বাট তুমি কি করছো? তুমি আই দিয়ে শব্দটা শেষ করে দিচ্ছ। যেমন তুমি এখানে দেখো, যেমন আমি এখানে আই এর জন্য আই করলাম, আই এর জন্য আই করলাম। এবার আমি আগের ক্লাসে কি শিখালাম, যে কোন শব্দ আই দিয়ে শেষ হতে পারে না, আর আমি যদি দেখতে পাই যে আই দিয়ে শব্দ শেষ হচ্ছে, তার মানে আমার ভুল আছে, তার মানে আমার ভুল আছে, আমাকে ঠিক করতে হবে। কি করে ঠিক করব? এই আইটাকে উঠিয়ে ওয়াই করে দেবো, করে দাও, আইটাকে উঠাও আর উঠিয়ে ওয়াই করে দাও। এবার তোমার ঠিক হবে, কারণ কোন শব্দকে আই দিয়ে শেষ করাতে হয় না, আর যদি করাও তাহলে কিন্তু এখানেই ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো লক্ষ্মী, তোমার সবটাই ঠিক আছে, বাট তুমি স্লাইডলি ভুল করে দিয়েছো, আই দিয়ে শেষ করে দিয়েছো। নেক্সট, রাতুল, ফ্রাই,
ড্রাই ফাইন্ড মাই পেস ফেস ক্রাই এস, ভেরি গুড। রিপন, রিপন শর্টকাট, যেমন ফ্রাই ড্রাই ফাইন্ড মাই পেস ফেস ক্রাই এস, ভেরি গুড। আচ্ছা, রাম তীর্থ দাস, ওকে। তাহলে সবাই হোমওয়ার্ক দিয়েছো, ভেরি গুড, খুব ভালো লাগলো। সবাই একদম ঠিকঠাক শিখছো, সবার ঠিকঠাক আছে, বাট কয়েকটাতে ভুল করে দিয়েছো। যেমন সাই, তুমি এখানে কোয়ের জন্য কে করে দিয়েছো, কে কেন হবে এখানে সি হবে, সো সাই ভুল করেছো। আরেকজন লক্ষ্মী, তুমি কিন্তু আই দিয়ে শব্দ শেষ করে দিচ্ছ, আই দিয়ে শব্দ শেষ করলে হবে না, আইটিকে উঠিয়ে ওয়াই করতে হবে। এই কয়েকটা জায়গাকে আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের ভুলটা ভুলই থেকে যাবে, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে আমাদের আগের দিনকার হোমওয়ার্ক। চলো আজকে আমরা তোমাদের শেখাবো যে কোয়ের জন্য সি কে কখন ইউজ করতে হবে। আমি শিখালাম যে শব্দের শুরুতে কো থাকলে কখন কে বসাবা, কখন সি বসাবা, শব্দের মাঝে থাকলে কি করবা, শব্দের শেষে থাকলে কি করবা। বাট আমাদের কোয়ের জন্য আরো একটা লেটার হয়, সেটা হচ্ছে সি কে। তাই হেডিং করো যে কোয়ের জন্য সি কে কখন করব। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা করতে অনেকেই পারে না, সো হেডিং করো কোয়ের জন্য সি কে কখন ইউজ করতে হয়। সবাই জাস্ট হেডিং করো। ফার্স্ট করেছো? হয়েছে? সুদীপ বুদ্ধিজমান হয়েছে? কোয়ের জন্য সি কে কখন হয়? চলো এবার জাস্ট নিয়ম দেখো ছোট শব্দের শেষে কো থাকলে এবং সেই কো তিন নাম্বারে থাকলে আমরা কোয়ের জন্য সি কে বসাবো। নিয়ম কি লিখলাম? আমি এখানে নিয়মে লিখলাম যে ছোট শব্দের শেষে যদি কো থাকে এবং সেই কোটা যদি 3 নাম্বারে থাকে তাহলে আমরা কোয়ের জন্য সি কে বসাবো। নিয়মটা ফটাফট লেখা নাও। তাহলে নিয়মটা কি, যে আমাদের ওয়ার্ডটাকে ছোট হতে হবে এবং শব্দের শেষে কো থাকতে হবে। তাহলে আমি আরেকটা নিয়ম চেক করব যে 3 নাম্বারে কো থাকতে হবে। এই 3টা স্টেপ যদি আমরা ফলো করে যাই তাহলে আমরা চোখ বন্ধ করে কোয়ের জন্য সি কে বসাবো। চলো এবার আমি জাস্ট এক্সাম্পল নেব, তাহলে ফটাফট বুঝতে পেরে যাবা। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এটাকে খুব ভালো করে দেখবা। এবার দেখো আমাদের ফার্স্ট কন্ডিশন কি? আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওয়ার্ডটাকে ছোট হতে হবে। সেকেন্ড কন্ডিশন শব্দের শেষে কো থাকতে হবে। থার্ড কন্ডিশন কোটাকে 3 নম্বরে থাকতে হবে। ব্যাস এই 3টা আমাদের স্টেপ যদি ফলো করে যাই তাহলে আমি চোখ বন্ধ করব আর কোয়ের জন্য সি কে বসাবো। এবার প্রথমে তোমরা বুঝো যে ছোট শব্দ কাকে বলে। এবার ছোট শব্দ কাকে বলে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। মনে রাখবা 2 লেটার এর শব্দকে আমরা বলবো ছোট শব্দ। বাংলা শব্দে আমরা 2 লেটার এর শব্দকে বলবো ছোট শব্দ। যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম পেন। এবার এখানে আমাদের কোটা আছে লেটার। দেখো কারযুক্ত শব্দকে কখনো কেউ লেটার ধরবা না। সো আমাকে বলো তো এখানে আমাদের কোটা লেটার আছে, এই ওয়ার্ডে কোটা আছে লেটার? দুটো লেটার। এই দেখো কো একটা, দন্তন আরেকটা, তার মানে দুটো। আর দুটো লেটার দিয়ে যদি কোনো শব্দ তোমার তৈরি হয় তাকে আমরা বলবো ছোট শব্দ। ক্লিয়ার? আর যদি 2 এর যদি বেশি হয়ে যায়, ধরো যে আমার 3টা আছে বা 4টা আছে বা 5টা আছে, মানে 2 এর বেশি হয়ে গেলেই সেটা হয়ে যাবে বড় শব্দ। আর বড় শব্দের ক্ষেত্রে আমরা এই নিয়মটা চেক করতে পারবো না। তাই আমি এখানে 3টা কন্ডিশন লিখে দিয়েছি যে আমার ওয়ার্ডটাকে ছোট হতে হবে, মানে হচ্ছে আমার ওয়ার্ডটা 2 লেটার দিয়েই থাকতে হবে। 2 এর বেশি থাকলে হবে না, তখন আমাদের ওয়ার্ডটা বড় হয়ে যাবে। আর বড় ওয়ার্ড হয়ে গেলে কিন্তু হবে না, ওয়ার্ডটাকে আমাদের ছোট থাকতে হবে। ক্লিয়ার? এবার শেষে কো থাকতে হবে। যেমন দেখো এর শেষে কো কিন্তু নেই, তার মানে আমি এই ওয়ার্ডের ক্ষেত্রে
ও এর জন্য সি কে বসাতে পারবো না। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে ছোট শব্দ হতে হবে, শেষে কো থাকতে হবে এবং কোটাতে 3 নম্বরে থাকতে হবে। ঠিক আছে, আমরা ছোট শব্দ বুঝলাম, শেষে বুঝলাম, বাট ও 3 নম্বরে, এটাও আমরা জাস্ট বুঝাবো। চলো প্রথমে জাস্ট একটা एग्जांपल দেখো। যেমন আমি একটা एग्जांपल লিখলাম ক্লিক, না হ্যাঁ আমি একটা एग्जांपल লিখলাম ক্লিক, ও এর লিয়ে হচ্ছে আর কো ক্লিক। এবার বলো তো এই ওয়ার্ডটা আমার ছোট নাকি বড়? এই ওয়ার্ডটা আমার ছোট নাকি বড়? এই ছোট। এই দেখো মনে রাখবা এখানে আমাদের যুক্তাক্ষর আছে, যেমন দেখো কো আর লো যুক্তাক্ষর। এবার তুমি যদি বলো এখানে কো একটা লেটার, লো আরেকটা, কো আরেকটা, তার মানে এখানে তোমার 3টা হয়ে গেল লেটার। তার মানে আমরা এখনই বললাম যে দুটো লেটার পর্যন্ত শব্দকে আমরা ছোট বলতে পারবো, 2 এর বেশি হয়ে গেলে সেটা বড় শব্দ হয়ে যাবে। তাহলে এখানে তো আমাদের 3টা লেটার হয়ে গেল। দেখো মনে রাখবা যে কোনো যুক্তাক্ষর যদি থাকে তাকে ধরবা একটা, যে কোনো যুক্তাক্ষর, যেমন আমরা ওয়ে টো হতে পারে, যাই হোক যুক্তাক্ষর যদি থাকে তাকে ধরবা একটা লেটার। সো ও আর লো মিলে একটা লেটার আর কো দুটো, তার মানে ছোট শব্দ। ওকে, তাহলে আমার ছোট শব্দ হয়ে গেল। ঠিক আছে, আমার ছোট শব্দ হতে হবে, ছোট শব্দ হয়ে গেল। ওকে, এবার কি বলছে সেকেন্ড টিপস, শেষে কো থাকতে হবে। দেখো শেষে কো আছে, তার মানে আমার সেকেন্ড টিপসও ফলো করে গেল। ওকে, এবার আমাকে 3 নাম্বার টিপস ফলো করতে হবে যে 3 নম্বরে কো থাকতে হবে। এটা আমি জাস্ট তখনই করতে পারবো প্রথমে উচ্চারণ করার পরে। চলো প্রথমে আমি এই ওয়ার্ডটাকে বানান করব। প্রথমে ভেঙে নাও, কো প্লাস লো প্লাস অস্বীকার প্লাস কো। ওকে, এবার কো এর জন্য আমি এখানে বসালাম কে এবং সি, লো এর জন্য এল, অস্বীকার এর জন্য আই, আর কো এর জন্য আমি করে দিলাম বক্স। কারণ দেখো তোমার যদি ওয়ার্ডটা যদি ছোট হয়ে যায় এবং শব্দের শেষে যদি কো থাকে, যেমন ওয়ার্ডটা ছোট আছে এবং শব্দের শেষে কো আছে, তাহলে তুমি এখান থেকে 90% শিওর এবং গ্যারান্টি সহকারে বলতে পারো যে তুমি এখানে কো এর জন্য সি কে হবে। তোমার এখানে কো এর জন্য সি কে হবে। কি করে? তুমি ওয়ার্ডকে দেখেই বুঝতে পারবা। কি করে? ফার্স্ট ছোট ওয়ার্ড হতে হবে আছে, শব্দের শেষে কো থাকতে হবে আছে, মানে আমার দুটো টিপস কাজ করে গেল। তার মানে এখানে আমি ওয়ার্ডকে দেখে বলে দিলাম যে কো এর জন্য এখানে পাক্কা সি কে হবে। বাট 10% আমি কিন্তু শিওর না, আমি কিন্তু 90% শিওর, বাট 10% শিওর না। 10% শিওর কি করে হবো? এই 3 নাম্বার টিপসটাকে চেক করে যে 3 নম্বরে কো আছে কিনা। যদি 3 নম্বরে কো থাকে তাহলে আমি পুরোপুরি 100% হয়ে যাব শিওর, তখন আমি কো এর জন্য সি কে বসাতে পারবো। চলো এবার প্রথম চলে আসো এখানে। এখানে কো এর জন্য বলো তো কি হবে নাকি সি, কোনটা হবে? সি হবে, কারণ এরপরে ই আই ওয়াই নেই, তার মানে এখানে সি হবে। তাহলে এখান থেকে কেটাকে মুছে দাও, তাহলে আমার হয়ে গেল সি এল আই। ওকে, এবার আমি এই সিটাকে একটু বড় করে লিখছি, যেমন সি এল আই। এবার এখানে কো এর জন্য কি বসাবো? আর এই যে তুমি প্রথমে ভাঙবা, ভাঙার পরে প্রত্যেকটার জন্য স্পেলিং কি করবা? কো এর জন্য ছেড়ে দিবা শেষের কো। শব্দের শুরুতে কো থাকলে সি কে হয় না, কখন হয়? শেষে। দেখো শেষে কো থাকতে হবে, সো শেষে কো এর জন্য সি কে হয়। এবার এখানে আমাকে নাম্বারিং চেক করতে হবে যে 3 নাম্বার। কি করে? দেখো এবার এখানে আমাদের নাম্বারিংটা কি, যে 1 2 3 এরকম করে, যেমন 1 2 3 না, এতটাও সিম্পল না। এই নাম্বারিং চেক করাটা এতটাও সিম্পল না। তাহলে এখানে আমাদের নাম্বারিং চেক করতে হবে অন্যভাবে। কি করে? মনে রাখবা, যদি তোমার ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যে কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হতে পারে বা ভাওয়াল দিয়ে শুরু হতে পারে, যাই দিয়ে শুরু হোক। যদি আমার কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমি কনসোনেন্টকে ধরবো 1 নাম্বার, যেমন সি কনসোনেন্ট 1 নাম্বার। তারপরে আমি ভাওয়েলকে ধরবো 2 নাম্বার। মনে রাখবা এই যে তোমার ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমার টিপসটা আসবে এরকম, কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, আবার কনসোনেন্ট ভাওয়েল। মানে কখনো এরকম হবে না যে কনসোনেন্ট 1 নাম্বার তারপরে আবার কনসোনেন্ট 2 নাম্বার, না। তুমি একটা কনসোনেন্টকে যদি নিয়ে নাও তাহলে কনসোনেন্ট 1 নাম্বার, তারপরে ভাওয়েল 2 নাম্বার, তারপরে আবার কনসোনেন্ট 1 নাম্বার, তারপরে আবার ভাওয়েল 2 নাম্বার। যেমন এখানে দেখো, এখানে সি আমার কনসোনেন্ট, আমি এর নিচে করে দিলাম 1 নাম্বার। বাট এলও আমার কনসোনেন্ট না, আমি কি বললাম? আমি এখানে কনসোনেন্টকে 1 নাম্বার করে দিলাম। তাহলে এবার আমরা খুঁজবো ভাওয়েল। ভাওয়েল কি আছে? এই যে আই হচ্ছে ভাওয়েল, তার মানে আমি আই এর নিচে লিখবো 2 নাম্বার। এবার এই বক্স হচ্ছে ফাঁকা, এখানে আমি লিখবো 3 নাম্বার। দেখো এই নাম্বারিংটা খুব ভালো করে বুঝো, এই নাম্বারিংটা খুব ভালো করে বুঝো। কি নাম্বারিংটা? কি নাম্বারিংটা হচ্ছে, যে তোমার যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তোমার রুলসটা হবে এরকম, যে ভাওয়েল 1 নাম্বার,
তারপরে কনসোনেন্ট 2 নাম্বার, তারপরে আবার ভাওয়েল 3 নাম্বার, তারপরে আবার কনসোনেন্ট 4 নাম্বার। কিন্তু তোমার ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে হয় তাহলে তোমার রুল হবে কনসোনেন্ট ভাওয়েল এরকম করে, মানে কখনো একই জিনিস বসবে না। যেমন কনসোনেন্ট হবে না, কনসোনেন্ট ভাওয়েল মানে একদম চেঞ্জ হবে। যেমন দেখো ফার্স্ট কনসোনেন্টটা আমি নিলাম 1 নাম্বার, কিন্তু আমার এলো কনসোনেন্ট না, আমি এটা 2 নাম্বার লিখতে পারবো না, কারণ আমি কনসোনেন্টকে ধরবো 1 নাম্বার ধরে নিলাম। এবার আমি খুঁজবো ভাওয়েল, এই যে আই ভাওয়েল 2 নাম্বার। এবার আমি খুঁজবো কনসোনেন্ট, বাট এখানে আর কিছু নেই, তার মানে আমি এখানে 3 নাম্বার বসিয়ে দিলাম। কারণ এবার 3 নাম্বার, এই 3 নাম্বারে যদি কো পড়ে, এবার 3 নাম্বার মানে এই ফাঁকা কে বসবে, কো বসবে। আর 3 নাম্বারে যদি কো পড়ে তাহলে আমরা কো এর জন্য সি কে বসাবো। আর যদি আমার এই কোটা 4 নাম্বারে পড়তো বা 5 নাম্বারে পড়তো বা 2 নাম্বারে পড়তো তাহলে আমরা কো এর জন্য সি কে বসাতে পারবো না। যখন আমার 3 নাম্বারে কো পড়বে তখনই আমরা কো এর জন্য সি কে বসাতে পারবো। বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা কি বুঝতে পেরেছো? সুদীপ, বুদ্ধিজামান, হাফিজুল। সো দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কোয়ের জন্য সিকে কখন বসাবা তুমি ওয়ার্ড দেখে বুঝতে পেরে যাবা। কি ফার্স্ট ওয়ার্ডটাকে ছোট হতে হবে, সেকেন্ড ওয়ার্ডের শেষে কো থাকতে হবে। যদি তোমার উপরের এই দুটো টিপস ফলো করে যায় তুমি ওয়ার্ডকে দেখে বলে দিতে পারবা যে এখানে সিকে হবে। তবে 90% শিওর, 100% কিন্তু না। 100% কখন হবো? আমি এটা যখন বানান করবো, ভাঙলাম, প্রত্যেকটা জন্য স্পেলিং পুট করলাম, ওকে। এবার আমি এই কোয়ের জন্য এখানে বক্সটা ফাঁকা ছেড়ে দিলাম, কারণ এখানে আমার সিকে হতে পারে, আমি তো আগে বুঝে গেছি। এবার আমি এখানে নাম্বারিং করবো। কি নাম্বারিং? যে কনসোনেন্ট দিয়ে আমাদের ওয়ার্ড শুরু হবে, তাহলে কনসোনেন্টকে ধরবো একটা 1 নম্বর। তারপরে এখানে আমার আরো কনসোনেন্ট যদি থাকে আমি তাদেরকে নাম্বারিং করবো না। আমি এরপরে খুঁজবো ভাওয়েল, এই যে আই ভাওয়েল হচ্ছে 2 নাম্বার। আমি এরপরে খুঁজবো কনসোনেন্ট, বাট এখানে আমাদের গ্যাপ ছিল, মানে এখানে আমাদের ফাঁকা ছিল। সো আমি এর নিচে লিখে দিলাম 3 নাম্বার। 3 নাম্বারে কো পড়ছে, আর 3 নাম্বারে কো পড়লে আমরা কো এর জন্য বসাই সি কে, তাই আমি এখানে কো এর জন্য সি কে বসালাম। আশা করি বুঝতে পেরে গিয়েছো। সো এই নাম্বারিংটা প্রথমে বুঝো, এই নাম্বারিংটাই অনেকে বুঝতে পারে না, ধরো যে এরকম আছে, যে তোমার কোথাও এরকম আছে, যেমন এটা মানে হচ্ছে রেড বল, আর এটা মানে হচ্ছে ব্ল্যাক বল। ধরো যে তোমাকে বললো যে তুমি তোমার কাছে 10টা লাল বল দিয়ে দিল আর 10টা কালো বল দিয়ে দিল। তোমাকে বললো যে কোনো কালার যেন একসঙ্গে না বসে, কোনো একই কালার যেন পর না বসে। তাহলে তুমি কি করবা? তুমি যদি লাল বল দিয়ে শুরু করো তাহলে তুমি কি করবা? যে প্রথমে লাল, তারপরে কালো, তারপরে আবার লাল, তারপরে আবার কালো, তারপরে আবার লাল, তারপরে আবার কালো। এবার যেহেতু তোমাকে কন্ডিশনে বলে দেওয়া হয়েছে যে কোনো কালারকে তুমি দুবার পর বসাতে পারবে না, মানে লাল তুমি রাখতে পারবে না, তোমাকে চেঞ্জ রাখতে হবে। লাল কালো এরকম রাখতে পারো, বাট লাল রাখা চলবে না বা কালো রাখা চলবে না। তাহলে তুমি কি কখনো লাল দিয়ে কি রাখবা না? তুমি কি করবা? যে প্রথমে লাল, তারপরে কালো, তারপরে লাল, তারপরে কালো, তারপরে আবার লাল, তারপরে আবার কালো। এবার তুমি যদি বলো যে না আমি প্রথমে লাল রাখবো না, আমি প্রথমে কালো রাখবো, তাহলে তুমি রাখো যে প্রথমে কালো, তারপরে লাল, তারপরে আবার কালো, তারপরে আবার লাল, তারপরে আবার কালো, তারপরে আবার লাল। তার মানে আমার একই কালার যেন না থাকে। আর এটাই হচ্ছে আমাদের নাম্বারিং। কি আমাদের এই যে আমি এক্ষুনি যে বললাম লাল কালো, এই লাল কালোটাকে তুমি ভাওয়েল কনসোনেন্ট ধরে নাও, লালকে ধরে নাও ভাওয়েল, কালোকে ধরে নাও কনসোনেন্ট। মানে আমার ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমি কি করবো? কনসোনেন্টকে ধরবো 1 নাম্বার, তারপর আমি এই যে এলটা আবার কনসোনেন্ট, আমি কিন্তু একে 2 নাম্বার ধরতে পারবো না, কারণ আমার কিন্তু পর দুটো কনসোনেন্ট বসে আছে। যদি পর দুটো বসে থাকে তুমি একটাকেই নাম্বারিং করবা, ফার্স্টটাকে নাম্বারিং করে দিলাম যে কনসোনেন্ট 1 নাম্বার, ওকে। তারপরে আমার কিন্তু আর কনসোনেন্ট 1 নাম্বার হবে না। এবার আমি খুঁজবো ভাওয়েল, এই যে ভাওয়েল পেয়ে গেলাম, তার মানে ভাওয়েল 2 নাম্বার। তারপরে আমি নেক্সট খুঁজবো কনসোনেন্ট, বাট এখানে আমার গ্যাপ ছিল, 3 নম্বরে কো পড়লো, তাই কো এর জন্য সিকে। এই নাম্বারিংটা কি বুঝতে পারলা? দেখো কখনো তুমি দুটো কনসোনেন্টকে একসঙ্গে রাখতে পারবে না বা দুটো ভাওয়েলকে একসঙ্গে রাখতে পারবে না, ঠিক আছে? তোমার এখানে থাকতে পারে, থাকুক, তাহলে আমি নাম্বারিং করবো না যে আমরা 1 2 3 এরকম করে গুনবো না। আমরা গুনবো কনসোনেন্ট 1 নাম্বার, তারপরে ভাওয়েল 2 নাম্বার, তারপরে আবার কনসোনেন্ট 3 নাম্বার।
তারপরে আবার ভাওয়েল 4 নাম্বার, আমরা এরকম করে গুনবো। যেমন আমি এখানে গুনলাম, দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এবার তুমি যদি বলো এখানে 1 2 3 4 নাম্বার হচ্ছে, আমার এখানে 4 নাম্বার, আমি তো ওটাই বললাম। এখানে দুটো কনসোনেন্ট আছে, কখনো একই কালার যদি থাকে আমি তাকে ধরবো না, আমি তাকে একটাই ধরবো। সো আমার উদ্দেশ্য কি, যে আমার ভাওয়েল কনসোনেন্ট বা কনসোনেন্ট দিয়ে শুরু হলে কনসোনেন্ট ভাওয়েল, ব্যাস। এই নাম্বারিংটা এরকম করেই করতে হয়, আর এই নাম্বারিংটা বুঝে যাও, তাহলে তুমি সিকে করতে পারবা। যেমন আমি এখানে সিকে করে দিলাম, আশা করি যে নাম্বারিংটা বুঝে গেছো। চলো তাহলে আমি এবার নেক্সট ওয়ার্ড দিচ্ছি। নেক্সট ওয়ার্ড দেখা মাত্রই তোমরা করতে পারবা। যেমন আমি এবার সিকে দিয়ে তোমাদের নেক্সট ওয়ার্ড দিচ্ছি। যেমন আমি তোমাদের একটা ওয়ার্ড দিলাম ব্যাক, বইয়ের জফলা আকার আর কো, ব্যাক। আচ্ছা আমাকে সুদীপ বলো, তুমি ওয়ার্ডকে দেখে বলো এখানে কি কোয়ের জন্য সিকে হবে? সুদীপ, না হবে না। আচ্ছা বৌদি জামান, তুমি বলো যে এখানে কোয়ের জন্য কি সিকে হবে? দেখে বলো, ওয়ার্ডকে দেখে বলো। হবে তো মনে হয়। দাদা দাদা আমার মাথাটা সরান। আচ্ছা হ্যাঁ দেখো, দেখে বলো। বিয়ে কে না না, আমি তোমাকে বানান বলতে বলছি না, আমি বলছি ওয়ার্ডকে দেখে তুমি বলো যে এখানে কোয়ের জন্য সিকে কি হবে কি হবে না। হবে না। কেন না? আমার এখানে কন্ডিশন কি, যে ওয়ার্ডটাকে ছোট হতে হবে। ওয়ার্ডটা কি ছোট আছে? ওয়ার্ডটা ছোট নাকি বড় বলো? আচ্ছা দাদা, এই দেখো বো একটা লেটার, কো দুটো, তার মানে ওয়ার্ডটা ছোট। আমার নিয়ম হচ্ছে ওয়ার্ডটাকে ছোট হতে হবে। ওয়ার্ডটা ছোট আছে, তার মানে প্রথম টিপস কাজ করে গেল। সেকেন্ড টিপস কি বলছে? শব্দের শেষে কো থাকতে হবে। শব্দের শেষে কো তো আছে, তার মানে আমার দুটো টিপস কাজ করে গেল। আর যখনই তোমার এই দুটো টিপস কাজ করে যাবে, তখন তুমি ওয়ার্ডকে দেখেই বলতে পেরে যাবা যে হ্যাঁ ওয়ার্ডের মধ্যে কোয়ের জন্য সিকে হবে। আমি 90% গ্যারান্টি যে হবে, হতে পারে না, হবে 90% গ্যারান্টি। আমি কি করে বুঝতে পারবো? ওয়ার্ডটাকে ছোট হতে হবে, আছে, ছোট মানে 2 লেটারের ওয়ার্ড হতে হবে। দেখো আছে 1 2, তার মানে ছোট ওয়ার্ড। শেষে কো থাকতে হবে, আছে, তার মানে এই দুটো টিপস আমি মনে রাখবো। আমার যদি এই দুটো টিপস কাজ করে যায়, তাহলে আমি দেখেই বলে দেবো যে এখানে কোয়ের জন্য সিকে হবে, 90% গ্যারান্টি। আমি কিন্তু এখনো 10% সিওর হয়নি। 10% সিওর আমি কখন হবো? যখন নাম্বারিং করবো। চলো তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে কোয়ের জন্য সিকে হবে। এবার আমি তাহলে ভেঙে নিই, বো প্লাস জফলা আকার প্লাস কো। ওকে, বইয়ের জন্য বি, জফলা আকারের জন্য এ, কোয়ের জন্য করে দিলাম বক্স, কারণ এখানে সিকে বসতে পারে। এবার আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কি বলো? আমার বি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে আমার কনসোনেন্ট দিয়ে শুরু হলো, তাহলে মাইন্ড দিয়ে বুঝো যে আমার কনসোনেন্ট দিয়ে শুরু হলো, তার মানে কনসোনেন্ট এর নিচে 1 নম্বর। এরপর আমার কি চাই? ভাওয়েল চাই। ভেরি গুড, ভাওয়েল। এই যে দেখো এ ভাওয়েল, তার পাশেই বসে আছে ভাওয়েল, তার মানে ভাওয়েল 2 নাম্বার। এবার আমার এই যে গেপটা হচ্ছে আমার 3 নাম্বার। এবার 3 নম্বরে কে বসবে? 3 নম্বরে কে বসবে? হ্যাঁ সিকে তো বসবে, বাট 3 নম্বরে কে বসবে? কো বসবে, তাই তো? 3 নম্বরে কো বসবে। হ্যাঁ, এবার 3 নম্বরে কো বসলে কি হয়? কোয়ের জন্য সিকে হয়। এই যে বলে আছে 3 নম্বরে কো থাকতে হবে। এবার দেখো 3 নম্বরে কো আছে, তার মানে আমি এখানে চোখ বন্ধ করে কোয়ের জন্য সিকে বসাবো। তাহলে আমার কি হলো? বি এ সি কে, ব্যাক। দেখো এখানে কিন্তু কোয়ের জন্য না কে হচ্ছে না সি হচ্ছে। যদি তোমার এই জিনিসটা কাজ করে যায়, তাহলে তোমাকে কোয়ের জন্য সিকে বসাতে হবে। আর এটাকে তোমাকে দেখে বুঝতে হবে। কি করে? যেমন কখন সিকে হবে আর কখনো হবে না, এই জিনিসটাকে তোমাকে দেখে বুঝতে হবে। যে ওয়ার্ডটাকে ছোট হতে হবে, ওয়ার্ডের শেষে কো থাকতে হবে। এই দুটো কাজ হয়ে গেলে আমি দেখেই বলে দেবো যে হ্যাঁ কোয়ের জন্য সিকে হবে। আর আমি যখন বানান করে নেব, পরে থেকে আমি যখন নাম্বারিং চেক করব, যদি আমার 3 নম্বরে কো পড়ে যায়, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে এখানে পাক্কা কোয়ের জন্য সিকে হবে। যেমন বি এ সি কে, ব্যাক। আমি কিন্তু এখানে বি এ কে করতে পারবো না। আশা করি যে বুঝতে পেরেছো? তাহলে কেমন বুঝতে পেরেছো? এর জন্য আমি একটা ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ডটা আমাকে কে বলবে? এই ওয়ার্ডটা আমাকে হাফিজুল বলবো। যেমন আমি একটা ওয়ার্ড নিলাম ব্ল্যাক, বইয়ের মেয়ে জফলা আকার আর কো, ব্ল্যাক। হাফিজুল বলো, ওয়ার্ডটাকে দেখে বলো এখানে কি কোয়ের জন্য সিকে হবে? হাফিজুল বলো। হবে, ভেরি গুড। চলো
তাহলে তুমি আমাকে এই ওয়ার্ডের ভাঙাটা বলো ফার্স্ট ফার্স্ট ব বো প্লাস ল লো প্লাস জফলাকার জফলাকার প্লাস ক কো ভেরি গুড ওকে চলো এবার জাস্ট স্পেলিংটা পুট করো বইয়ের জন্য বয়ের জন্য বি বি লোয়ের জন্য এল এল জফলাকারের জন্য এল হ্যাঁ জফলাকারের এর জন্য জফলাকারের জন্য এ এ এ আর কোয়ের জন্য তুমি এখানে গেট করে দাও কেন কারণ তুমি তো বুঝতে পেরে গেছো যে এখানে কোয়ের জন্য সিকে হবে সো কোয়ের জন্য গেট এবার তোমাকে নাম্বারিং চেক করতে হবে মানে 100% সিওর হওয়ার জন্য নাম্বারিং চেক করতে হবে এবার আমাকে বলো বি কনসোনেন্ট তাহলে আমি বি এর নিচে কত নাম্বার লিখবো বি বি এ 1 নম্বর বি এ 1 নাম্বার ওকে তারপরে এল এর নিচে এর জন্য হবে না দাদা হবে না কারণ এ তো এর জন্য পাশাপাশি আছে এ এর জন্য 2 নম্বর 2 নাম্বার ভেরি গুড আর এখানে এখানে সি কে বসে যাবে 3 নম্বর হ্যাঁ এখানে 3 নাম্বার কোয়ের জন্য সি কে বসে যাবে ভেরি গুড এই তো বুঝে গেছো সো দেখো নাম্বারিংটা এরকম করে করতে হবে যেমন আমার আবার বি কনসোনেন্ট দিয়ে শুরু হলো তাহলে বি এর নিচে 1 নাম্বার লো কনসোনেন্ট হবে না তাহলে ভাওয়েল দিব আমি এই যে এ ভাওয়েল 2 নাম্বার তারপরে ফাঁকাতে বসলো 3 নাম্বার 3 নাম্বার পড়লো কো তাই কোয়ের জন্য সি কে এবার এবার এখানে এখানে দেখে কি করে বললো যেখানে কোয়ের জন্য সি কে হবে ওয়ার্ডটা ছোট আছে ওয়ার্ডের শেষে কো আছে তাই আমি দেখে বলতে পারলাম যে কোয়ের জন্য সি কে হবে আর নাম্বারটা আমি যখন চেক করলাম আমি পুরো 100% গ্যারান্টি সহকারে বলতে পারলাম যে এখানে পাক্কা সি কে হবে পাক্কা সি কে হয়েছে সো এরকম করে আমরা যে কোনো ওয়ার্ডকে বলতে পারবো যে কোনো ওয়ার্ডে করতে পারবো পারবো তো হ্যাঁ দাদা ওকে চলো তাহলে আমি আরেকটা ওয়ার্ড নিচ্ছি আরেকটা ওয়ার্ড নিয়ে আমি আরেকজনকে টেস্ট করে নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক শিখেছো যেমন আমি আরেকটা ওয়ার্ড দিলাম হ্যাক আচ্ছা বৌদি যেমন এখানে কি কোয়ের জন্য শিখে হবে 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 চলো শিখে হবে চলো তুমি তাহলে আমাকে এই ওয়ার্ডের ভাঙাটা বলো ফার্স্ট হো প্লাস প্লাস জফলাকার জফলাকার প্লাস ক কো ওকে হোয়ের জন্য এইচ এইচ জফলাকারের জন্য এ এ কোয়ের জন্য বক্স ওকে চলো এবার তুমি নাম্বারিং করো বলো এইচ এর নিচে কত নাম্বার লিখবো 1 নম্বর 1 নাম্বার এ এর নিচে 2 নম্বর 2 নাম্বার এখানে 3 নম্বর 3 নাম্বার ওকে 3 নাম্বারে কে পড়ছে সি কে কো হ্যাঁ কো তার মানে এখানে সি কে ভেরি গুড এই তো করতে পারছো বাস এই তো শিখে নিয়েছো এবার এবার আমি কেন বললাম যে ওয়ার্ডটাকে ছোট হতে হবে আমার ওয়ার্ডটা যদি বড় হয়ে যায় তাহলে না তাহলে আমার 3 নাম্বারে আর কোটা পড়বে না দেখো চলো দেখো আমার ওয়ার্ডটা যদি বড় হয়ে যায় তাহলে আর 3 নাম্বারে কোটা পড়বে না যেমন দেখো এবার তুমি যদি বলো যে আমাকে জাস্ট দেখাও আমি বুঝতে পারছি না হ্যাঁ চলো দেখো যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম লজিক বলো এই ওয়ার্ডটা ছোট নাকি বড় এই ওয়ার্ডটা ছোট নাকি বড় বড় এই দেখো লো একটা লেটার বর্গীয় যে দুটো কো তিনটা তার মানে বড় ওয়ার্ড আর বড় ওয়ার্ড আমার নিয়ম কি বলেছিল ওয়ার্ডটাকে ছোট হতে হবে এখানে বড় ওয়ার্ড হয়ে গেল তাহলে এই তিনটার যদি আমার একটাও টিপস যদি কাজ না করে তাহলে কোয়ের জন্য শিখে হবেই না যেমন আমার এখানে প্রথমেই বড় ওয়ার্ড হয়ে গেল আমার প্রথমের টিপসটাই কাজ করলো না তার মানে আমি এখানে পাক্কা গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে কোয়ের জন্য শিখে হবে না চলো এবার দেখো লো প্লাস ও প্লাস বর্গীয় যোগ প্লাস অস্বীকার প্লাস কো এই ও সাউন্ডটাকে কেউ কিন্তু ভুল করবে না এখানে লো একা বসে আছে একটা ও সাউন্ড হবে যেমন দেখো লজিক লো একটা ও সাউন্ড আসছে তাই এখানে একটা ও সাউন্ড দিলাম এবার লো এর জন্য এল ও এর জন্য ও বর্গীয় যোগ এর জন্য জি অস্বীকার এর জন্য আই আর কো এর জন্য করে দিলাম বক্স যে কো এর জন্য সি কে হবে কিনা আমি চেক করছি আমি প্রথমেই বুঝে নিলাম যে হবে না কারণ ওয়ার্ডটা বড় হয়ে গেল আমার এখানে কন্ডিশনটা আমার কি অ্যাপ্লাই হলো না তার মানে এখানে আমার হবে না আমি বুঝে গেলাম আমি তবুও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি যেমন এল কনসোনেন্ট তাহলে এর নিচে 1 নাম্বার তারপরে ও এর নিচে কত নাম্বার হবে ও এর নিচে 2 নাম্বার জি এর নিচে
3 নাম্বার। 3 নাম্বার। আই এর নিচে 4 নাম্বার। আর এই বক্স, এই বক্স কি বলছে 5 নাম্বার। 5 নাম্বার। এবার দেখো তো কোটা আমার কত নম্বরে পড়লো 5 নাম্বার। 5 নাম্বারে কো পড়লে কি কোয়ের জন্য সিকে হয়? 5 নাম্বার। 5 নম্বরে ক পড়লে কি কোয়ের জন্য সিকে হয় না। না। আমরা নিয়ম শিখেছি কোটা যদি 3 নম্বরে পড়ে, কোটা যদি 3 নম্বরে পড়ে তবেই কোয়ের জন্য সিকে হয়, কিন্তু কোটা এখানে দেখো 5 নম্বরে পড়লো, তার মানে এখানে সিকে হবে না। আর যখন আমাদের সিকে হবে না তখন আমরা কি করব? আমরা আগের ক্লাসে শিখেছি যে শব্দের শেষে কো থাকলে কি করতে হয়, তার আগের লেটার চেক করতে হয়। তার আগে ভাওয়েল থাকলে সি, কনসোনেন্ট থাকলে কে, তাই তো? মনে পড়লো টিপসটা? হ্যাঁ দাদা। আমি যখনই তোমাদের কোয়ের ক্লাস করালাম তখনই কিন্তু আমি বললাম যে শব্দের শেষে যদি কো থাকে আর তোমার সিকে যদি না হয় তাহলে তুমি ওই আগের টিপসটা চেক করবা যে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে সি, কার জন্য? কোয়ের জন্য। আর ভাওয়েল যদি না থাকে, আমার যদি কনসোনেন্ট থাকে তাহলে কোয়ের জন্য কে। যেহেতু এর আগে আমার আই হচ্ছে ভাওয়েল, তাই এখানে কোয়ের জন্য হয়ে যাবে সি। এখানে কিন্তু সি কে হবে না। সো এল ও জি আই সি, আমার এটা হচ্ছে সঠিক বানান। সো বড় শব্দে কোয়ের জন্য সি কে কেন হয় না বুঝতে পেরে গেছো? কেন হয় না? কারণ আমার হ্যাঁ দাদা। 3 নম্বরে পড়বে না। তাই তাই তো আমি বলছি যে ওয়ার্ডকে দেখেই তুমি চিনতে শিখো। তোমার ওয়ার্ডটা যদি ছোট থাকে আর শেষে যদি কো থাকে তাহলে তুমি একদম 90% গ্যারান্টির সহকারে বলতে পারবা যে হ্যাঁ এখানে কোয়ের জন্য সিকে হবে। বাট ওয়ার্ডটা তোমার যদি বড় হয়ে যায় তাহলে কোয়ের জন্য কখনো কোনো দিনও সিকে হবে না। যেমন দেখো লজিক একই রকম ভাবে তুমি করো, বেসিক, ফনিক, যাই করো, দেখো প্রত্যেকটাই আমার বড় ওয়ার্ড, শেষে কো আছে, তাহলে সিকে হবে না। এই ওয়ার্ডে আমাকে চেক করতে হবে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে সি, কনসোনেন্ট থাকলে কে। বাস এই নিয়ম আমাকে চেক করতে হবে। তাহলে সিকেটা কখন হবে? সিকেটা আমার যখনই হবে আমার 3টা টিপসের এই 3টাই টিপস কাজ করতে হবে, তবেই কোয়ের জন্য সিকে হবে। আর একটাও টিপস যদি কাজ না করে তাহলে সিকে আমি বোঝাতে পারবো না। কি? ফার্স্ট, ওয়ার্ডটাকে ছোট হতে হবে। সেকেন্ড, শব্দের শেষে কো থাকতে হবে। থার্ড, 3 নম্বরে কো থাকতে হবে। ব্যাস এই 3টাই টিপস যদি কাজ করে তবেই আমি কোয়ের জন্য সিকে বোঝাতে পারবো। আশা করি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। চলো তাহলে হ্যাঁ দাদা। আমাকে বলো, আমি আরেকটা ওয়ার্ড নিচ্ছি। যেমন আমি আরেকটা ওয়ার্ড নিলাম, বইয়ের যে ফলে আকার, দন্তস্বরী হাসি আর ও বেসিক। আচ্ছা আমাকে সুদীপ বলো তো, এই ওয়ার্ডে কোয়ের জন্য কি সিকে হবে? দেখেই বলো ফটাফট। ফার্স্ট না। কেন? এটা বড় শব্দ। কারণ এই শব্দটা আমার বড় আছে আর শব্দের শেষে কো আছে, তার মানে আমার নিয়ম ফলো করছে না, তাহলে সিকে হবে না। তাহলে এই শব্দটা উচ্চারণ করতে পারবা? আমি জাস্ট ভাঙছি। যেমন দেখো, বো প্লাস জফলাকার প্লাস দন্তস প্লাস হস্যিকার প্লাস কো। ওকে, এবার চলো তুমি আমাকে স্পেলিং গুলো বলো। বইয়ের জন্য বি, জফলাকার এর জন্য এ, দন্তসের জন্য এস, হস্যিকার এর জন্য আই, কো এর জন্য সি, কারণ তার আগে ভাওয়েল আছে তাই কো এর জন্য সি। বাস আমার তাহলে হয়ে গেল বেসিক। সো এরকম করে তুমি যে কোনো ওয়ার্ডে দেখেই করতে পারবা। আমি তো তোমাদের আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি, আগের ক্লাসে, যে শব্দের শুরুতে কো থাকলে কি করতে হয়, মাঝে কি করতে হয়, শেষে কি করতে হয়। আর আজকে আমরা শিখলাম কো এর জন্য সিকে কি করে আমি ওয়ার্ড দেখে বুঝতে পারবো যদি ছোট শব্দ হয় আর শেষে যদি কো থাকে কো এর জন্য সিকে বসাবো। ব্যাস কো এর জন্য সিকে কখন হয়? একদম জাস্ট আমাদের ম্যাজিকের মতো বুঝতে হবে। ম্যাজিকের মতো কি? ওয়ার্ডটাকে ছোট হতে হবে, শব্দের শেষে কো থাকতে হবে। যদি এই দুটো নিয়ম কাজ করে যায় তাহলে আমি কো এর জন্য সিকে করে দেবো। একদম ইজি এবং বাচ্চা টিপস। বাট তুমি এই দুটো টিপস থেকে তুমি বুঝতে পেরে যাবে যে সিকে হবে কি হবে না। আর এইটা আমাদের নাম্বারিং চেক করতে হবে। নাম্বারিং চেক করাটা ভালো করে বুঝবা। এই নাম্বারিং চেক করাটা যদি বুঝতে পেরে যাও তাহলে তোমার কোয়ের জন্য শিখতে আর কখনো এবং কোনোদিনও সমস্যা হবে না। আচ্ছা ধরো যে তোমাদেরকে আমি একটা জাস্ট সিম্পল দেখাচ্ছি। যেমন একটা প্র্যাকটিক্যাল বলতে পারো। ধরো যে আমার এরকম আছে, যে পি এস ও ও এ বি সি। চলো আমি জাস্ট এখানে নাম্বারিং টেস্ট
কেমন নাম্বারিং শিখেছো। আমি এখানে নাম্বারিং টেস্ট করবো। বলো পি এর নিচে কত নাম্বার লিখবো? 1 নম্বর। 1 নম্বর। 1 দেখো, নম্বর। হ্যাঁ দেখো দেখো সবাই বলো। নেক্সট এস এর নিচে। এসের জন্য হয় না দাদা। আচ্ছা আমি এখানে নাম্বারিং লিখবো না, কারণ আমি কনসোনেন্ট এর নিচে 1 নাম্বার লিখে দিয়েছি। এবার আমার চাই ভাওয়েল। এবার আমার চাই ভাওয়েল। নেক্সট ও এর নিচে 2 নম্বর। 2 নম্বর। তাহলে এই ও এর নিচে হবে না দাদা, হবে না দাদা। হবে না। এ এর নিচে হবে না দাদা। হবে না। বি এর নিচে হবে 3 নম্বর। 3 নাম্বার। সি এর নিচে হবে না। হবে না। এই তো সবাই ঠিকঠাক শিখে নিয়েছো। তোমরা এত স্মার্ট, এত এত তাড়াতাড়ি শিখে যাচ্ছ, খুব ভালো লাগছে। যেমন দেখো আমি কি বললাম যে এখানে আমার কনসোনেন্ট দিয়ে শুরু হলো, তাহলে কনসোনেন্টের নিচে আমি 1 নাম্বার লিখে দিলাম। এবার আমার চাই ভাওয়েল। আমি আর কিছু বুঝবো না, আমার এবার চাই ভাওয়েল। দেখো এস কনসোনেন্ট না, কিছু হবে না। এই যে ভাওয়েল ও, হ্যাঁ, তাহলে ও এর নিচে 2 নাম্বার। ওকে, আমি এবার ভাওয়েলের নিচে 2 নাম্বার করে দিলাম। এবার আমার চাই কনসোনেন্ট। আমি আর ভাওয়েল খুলবো না। এই যে ভাওয়েল বাদ দাও, ভাওয়েল বাদ দাও। এই যে কনসোনেন্ট, হ্যাঁ, তাহলে 3 নাম্বার। আমি কনসোনেন্ট 3 নাম্বার করে দিলাম। এবার আমি খুঁজবো ভাওয়েল। কনসোনেন্ট না, কিছু হবে না। ব্যাস এরকম করেই শিখতে হবে। আর তোমরা একদম ঠিকঠাক বুঝতে পেরে গেছো, ভেরি গুড। ব্যাস তাহলে আমাদের কোয়ের জন্য সিকে কখন হয় ক্লিয়ার। বড় শব্দে কোয়ের জন্য সিকে কেন হয় না ওটাও দেখিয়ে দিলাম। চলো তাহলে এবার আমরা সেকেন্ড টিপসের দিকে যাচ্ছি। সেকেন্ড টিপসটাও খুবই ইজি টিপস। কি আমরা জানি যে উও, ইও এবং অনেস্কার এই তিনটার জন্য একসঙ্গে এন অথবা এনজি বসানো হয়। এবার কখন কোনটা বসানো হয় আমি তোমাদের এই বক্সটা সলভ করব। দেখো আমি কিন্তু তোমাদের কোয়ের বক্সটা সলভ করে দিয়েছি যে কোয়ের জন্য কখন কে হয়, কখন সি হয়, কখন সি কে হয়। আমি কিন্তু 3টাই জিনিস তোমাদেরকে বলে দিলাম, তোমরা এবার ইউজ করতে পারবা। সো আমি কিন্তু একটা বক্স কমপ্লিট করে দিয়েছি কো। এবার আমরা সেকেন্ড বক্সে চলে আসছি। সেকেন্ড বক্সটা হচ্ছে উও, ইও এবং অনেস্কার। তিনটার জন্যই আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে লেখালাম এন এবং এনজি হবে, তাই তো? হ্যাঁ দাদা, দাদা। এবার এই তিনটাই বক্সকে আমি একসঙ্গে সলভ করব। কি করে? এবার কখন আমাদের কোনটা হবে একটু জাস্ট নিয়ম লেখো যে উও, ইও এবং অনেস্কার এরা শব্দের মধ্যে, এরা শব্দের ভিতরে বা মধ্যে যাই লিখতে পারো। এরা শব্দের ভিতরে থাকলে আমি বসাবো এন বসাবো। আর এরা এই উও, ইও এবং অনেস্কার এরা যদি শব্দের শেষে থাকে তাহলে বসাবো এন জি। চলো জাস্ট এই ছোট্ট নিয়মটা একটু ফটাফট লিখে নাও তো। নিয়মটা কি? যে উও হতে পারে বা ইও হতে পারে বা অনেস্কার হতে পারে। এই তিনটার যে কোনো একটা থাকলে হলো। উও হতে পারে, ইও হতে পারে, অনেস্কারও হতে পারে। এই তিনটার যে কোনো একটাকে আমি যদি শব্দের একদম লাস্টে দেখতে পাই, লাস্টে এই যে শেষে, তাহলে আমি বসাবো এনজি। আর যদি এরা শেষে না থাকে, শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, মানে ভিতরে যদি থাকে লাস্টে বাদ দিয়ে, তাহলে আমরা বসাবো এন। আর আমি এখানে ওটাই নিয়মে তোমাদের লিখিয়েছি যে এরা যদি শব্দের ভিতরে থাকে তাহলে বসাবো এন, আর যদি শব্দের শেষে থাকে বসাবো এনজি। এই নিয়মটা লিখে নাও। আমি এক্সাম্পল দেবো, ফটাফট বুঝতে পারবা। খুবই হালকা লেখা হয়েছে? নিয়মটা লেখা হয়েছে? কার সাউন্ড আসছে? মাইকটা অফ হবে। নিয়মটা কি লেখা হয়েছে? কি বলছি? হ্যালো, হ্যাঁ দাদা। ওকে চলো তাহলে আমি এবার জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি এখানে একসঙ্গে আমি দুটো এক্সাম্পল দেবো। আমি এখানে লিখলাম টেন্ট, টুয়ে জুফলাকা উমো কো টেন্ট। ওকে, আর আমি এখানে একটা লিখলাম রং। দেখো আমি এখানে দুটো শব্দকে একসঙ্গে নিলাম। এবার আমি প্রথমে এই শব্দটাকে ভাঙছি। টো প্লাস জফলাকার প্লাস উমো প্লাস কো। ওকে, আমি এবার এই শব্দটাকেও ভাঙছি। রো প্লাস, আচ্ছা এই শব্দটার ভাঙাটা বলো, কে বলছো? রো প্লাস র প্লাস অ। ও ভেরি গুড। ও প্লাস অনেস্কার। এই তো বুঝে গেছো। এই তো দেখো আমি কি বললাম, কোন লেটার যদি একা বসে থাকে সেখানে অ সাউন্ড হয়, র
রো একা বসে আছে, তার মানে এখানে সাউন্ড হতে পারে। তুমি এই ওয়ার্ডটাকে উচ্চারণ করো, যেমন রং, আস্তে টান দিয়ে রং, দেখো রং একটা ও সাউন্ড আসছে, তাই রো এর পরে একটা ও সাউন্ড, তারপরে অনেস্কার। ওকে, তাহলে এবার দেখো আমি এখানে অনেস্কার দেখতে পাচ্ছি, এই তিনটার যে কোনো একটা থাকলেই হলো, আমার কোনো মানে নেই যে আমাকে এই তিনটাই থাকতে হবে, যে কোনো একটা থাকলেই হবে। যেমন অনেস্কার, এই যে অনেস্কার আমার এখানে আছে, এই অনেস্কারটাকে আমি কোথায় দেখতে পাচ্ছি? শব্দের কোথায় কোথায় শেষে। সো এই এই জায়গায় আমার যদি উও থাকতো বা ইও থাকতো বা অনেস্কার থাকতো, তার মানে শব্দের শেষে যদি আমি এই তিনটার যে কোনো একটাকে দেখতে পাই, তাহলে আমি কি বসাবো? এন নাকি এনজি? কোনটা কি বসাবো? শব্দের শেষ শেষ থাকলে কি বসাবো? এন নাকি এনজি? এনজি, ভেরি গুড, এনজি। শব্দের শেষে থাকলে বসাবো এনজি। আর আর এখানে এই যে যেমন দেখো রো এর জন্য আর, ও এর জন্য ও, যেহেতু এটা শব্দের শেষে আছে, শব্দের শেষে যদি এরা থাকে বসাবো এনজি, তাই আমি এখানে বসালাম এন জি। তাহলে আমার হয়ে গেল আর ও এন জি, লং। ওকে, এবার তুমি চলে আসো এখানে। এখানে বলো তো আমার এখানে উমো আছে, এই উমোটা কোথায় আছে? কোথায় আছে? মাঝে আছে বা 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 শব্দের ভিতরে আছে। তুমি মাঝেও বলতে পারো বা শব্দের ভিতরেও বলতে পারো। সো এই ওটা আমার শব্দের শেষে কি আছে? শব্দের শেষে কি আছে? না, শেষে। এবার তাহলে আমি এই ও এর জন্য কি বসাবো? এন নাকি এনজি? এন বসাবো। তাহলে টো এর জন্য টি, জফলাকার এর জন্য এ, ও এর জন্য এন, ও এর জন্য কি হবে? ও এর জন্য শিখা হবে, চেক করে দাও। ও এর জন্য কি হবে বলো? দেখো ছোট ওয়ার্ড আছে। আচ্ছা এখন দেখো ছোট ওয়ার্ড আছে, শব্দের শেষে কো আছে, তার মানে এর জন্য শিখে হতে পারে। এবার আমরা নাম্বারিং করব। করো টি কনসোনেন্ট 1 নাম্বার, এ ভাওয়েল 2 নাম্বার, এন কনসোনেন্ট 3 নাম্বার, আমার কোটা 4 নম্বরে পড়ছে। 4 নম্বরে কো পড়লে কি এর জন্য শিখা হয়? হয় কি না? সো আমার ছোট ওয়ার্ড যদি থাকে, শেষে যদি কো থাকে থাকুক, বাট আমি নাম্বারিং না চেক করলে আমি শিখে বসাতে পারবো না। আমি এখানে নাম্বারিং চেক করলাম, 4 নম্বরে কো পড়ছে, তার মানে শিখে হবে না। তাহলে আমি এখানে কি করব? আমি করব আগে কে আছে, আগে কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হয়? কে নাকি সি? কে। তাহলে এখানে আমার কি হয়ে যাবে? টি এ এন কে, ট্যাঙ্ক। সো খুবই সিম্পল করে মনে রাখবা, কোনো তোমার মানে নেই যে তোমার উমোকেই থাকতে হবে। এদের তিনটার যে কোনো একটাকে যদি লাস্টে দেখতে পাও, যে কোনো শব্দের লাস্টে, তাহলে চোখ বন্ধ করে বসাবা এনজি। আর এই তিনটার যে কোনো একটাকে যদি তুমি লাস্টে দেখতে না পাও, শব্দের মাঝে দেখতে পাও বা ভিতরে দেখতে পাও বা শুরুতে দেখতে পাও, তাহলে বসাবা শুধুমাত্র এন। আর আমি এটা একটু আগে নিয়মে লিখিয়ে দিয়েছি। চলো আমি জাস্ট আরো দুটো এক্সাম্পল নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি আরো দুটো এক্সাম্পল নিচ্ছি, যেমন তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এটা এতটাই হালকা। যেমন আমি একটা ওয়ার্ড নিলাম ব্যাংক, আমি একটা ওয়ার্ড নিলাম ব্যাংক, আর একটা ওয়ার্ড নিলাম সং। ওকে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা লাস্ট এক্সাম্পল নিচ্ছি। আমি এই দুটোই ওয়ার্ডের এক্সাম্পল দুজনকে ধরে নেব, ব্যাস, তাহলে আমাদের ক্লিয়ার। এটা এতটাই সহজ, এতটাই সহজ, তাই তো আমি এই টিপসটাকে এখন করিয়ে দিলাম। চলো আমাকে কে বলবে? দাঁড়াও, কে বলবে? বৌদ্দিজামান, হাফিজুল, নুরুল, সুদীপ। ওকে, হাফিজুল বলো, তুমি আমাকে এই ওয়ার্ডের স্পেলিংটা বলো। প্রথমে ভাঙাটা বলো। বো প্লাস জফলাকার প্লাস ও প্লাস কো। ওকে, বৌদ্দিজামান তুমি আমাকে এই ওয়ার্ডের স্পেলিংটা বলো। বি, নেক্সট এ, নেক্সট এখানে উমোটা আমার কোথায় আছে? মাঝে। ওকে, তো তাহলে আমি এর জন্য কি বসাবো? এনজি, এন বসাবো, ভেরি গুড। আর কো এর জন্য? কে, কো এর জন্য কে। এবার দেখো আমার আবার ছোট ওয়ার্ড, শব্দের শেষে কো আছে, তাহলে এখানে আমার সি কে কি হবে? একটু নাম্বারিং চেক করে নাও। বি কনসোনেন্ট 1 নাম্বার, এ ভাওয়েল 2 নাম্বার, এন কনসোনেন্ট 3 নাম্বার,
এই যে 4 নম্বরে কো পড়লো, 4 নম্বরে কো পড়লে কি সিকে কি হয়? হয় কি? না হয় না। তাহলে আমরা তার আগে চেক করব যে তার আগে কি আছে এন, এন কনসোনেন্ট, তার মানে এখানে কোয়ের জন্য কে হবে, সি বা সি কে হবে না। বাস এরকম করেই তোমাকে বুঝে নিতে হবে। চলো তাহলে বৌদ্ধিজমান এবং হাফিজুল মিলে এই দুটো ওয়ার্ডের স্পেলিংটা করলো। ওকে, এবার আমরা আর দুজনকে চেক করে নেব। নুরুল এই ওয়ার্ডের ভাঙাটা বলবে আর সুদীপ স্পেলিং বলবে। চলো নুরুল বলো। দন্তস প্লাস দন্তস প্লাস দন্তস প্লাস প্লাস ও প্লাস ও প্লাস ও প্লাস অনিশ্বর অনেস্কার। ওকে, আচ্ছা দেখো, অনেস্কার। হ্যাঁ আচ্ছা দেখো, সো দেখো এই ও সাউন্ড আমি কি বললাম, এই ও সাউন্ডটাকে যে যত তাড়াতাড়ি ঠিক করতে পেরে যাওয়া, তাড়াতাড়ি ঠিক করতে পেরে যাবা, তারা কিন্তু একদম স্পেলিং এ আর ভুল করবা না। সো মনে রাখবা কোনো লেটার একা থাকলে সেখানে ও সাউন্ড হবে। চেক করে নাও, সং, সং, দেখো সং একটা সো এর পরে ও সাউন্ড পাচ্ছি, তাই এখানে আমি একটা ও সাউন্ড দিলাম। চলো এবার আমাকে সুদীপ এই ওয়ার্ডের স্পেলিংটা বলো। দন্তসর জন্য এস, এস, ও এর জন্য ও ও, অনিস্কার কোথায় আছে, কোথায় আছে, শেষে আছে সব, শব্দের শেষে আছে। তাহলে কি হবে, এন নাকি এনজি, এন নাকি এনজি, এম এমজি এনজি, তাহলে আমার হয়ে গেল এনজি। ব্যাস, আমি আর এক্সাম্পল নেব না, আমি এরপরে তোমাদের অনেকগুলো এক্সাম্পল তোমাদের আমি আজকের হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের আজকের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে কোয়ের জন্য সিকে কখন হয় ওটা দিয়েও দেবো, কোয়ের জন্য সিকে কখন হয় না ওটা দিয়েও দেবো, প্লাস উমো নিও অনিস্কার এর জন্য এন এবং এনজি কখন হয় এটা দিয়েও দেবো। এবার তুমি যদি বলো যে আমরা তো উমো দিয়ে দেখলাম, অনিস্কার দিয়ে দেখলাম, ইও দিয়ে দেখলাম না, কোনো ব্যাপার না, আমি যদি কোনো ওয়ার্ড ইও দিয়ে পাই তো তোমাকে আমি ইও দিয়ে দেবো। বাস সিম্পল করে মনে রাখবা যে এরা যদি শব্দের লাস্টে থাকে তাহলে বসাবা এনজি, আর যদি শব্দের ভিতরে থাকে শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, যেখানে ইচ্ছা খুশি হতে পারে, তাহলে বসাবো শুধুমাত্র এন। ব্যাস, তাহলে আজকের ক্লাসে আমরা কোয়ের জন্য সিকে কখন হয় এবং এদের জন্য এন এবং এনজি কখন হয় এই দুটো জিনিস খুব ভালো করে শিখে নিলাম। সো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা সবাই ঠিকঠাক করে করছো। এবার যারা যারা লাইভ ক্লাসটা করতে পারোনি তারা রেকর্ডিং ভিডিও দেখে নিবা, কারণ তোমাদের এই ক্লাসটা কালকে ছিল, তোমাদের কালকে যেহেতু ক্লাসটা করাতে পারিনি তাই কালকে ক্লাসটা আজকে করালাম। তোমাদের আবার নেক্সট ক্লাস কবে, কবে, কালকে, তাই তো? কালকে। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাসটা কালকে, তোমাদের সময় একটা সন্ধ্যা 7টা। ওকে চলো।